দমদমে আক্রান্ত অধ্যাপক, স্ত্রী মাকেও মারধরের অভিযোগ। গতকাল রাতে বাড়ি ফিরছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যাপক পঙ্কজ দেবনাথ, সঙ্গে ছিলেন তার মা এবং স্ত্রী ছেলে। দমদম স্টেশনের কাছে একটি গাড়ি তাদের ধাক্কা মারে। অভিযোগ, প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে অধ্যাপককে মারধর শুরু করে গাড়ির দুই আরোহী। অধ্যাপকের মা এবং স্ত্রী বাধা দিলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। মারমুখী যুবকরা মদ্যপ ছিল বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা। পরে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়। তারা অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিলেন, ড্রাঙ্ক অবস্থায় ছিলেন, একদম অ্যালকোহলের গন্ধ তাদের মুখে, এবং খুব বাজে ভাষায়, ভীষণ একটা বাজে টোনে গালিগালাজ দিয়ে আমার সঙ্গে কথা বলতে থাকেন। তো আমি সেটা প্রতিবাদ করা, আমি বলি আপনি ভুল হয়েছে, ভুল স্বীকার করুন, বা আপনি ক্ষমাসুলভ টোনে কথা বলুন, এইভাবে কেন কথা বলছেন। তো সেই কথার পর আমাকে থাপ্পড় মারে, আমাকে ঘুষি মারে, মেরে রাস্তায় ফেলে দেয়। রাস্তায় ফেলে দেওয়ার পর আমাকে রাস্তায় ফেলে দেওয়ার পরও লাথি মারতে থাকে। এবং আমার স্ত্রী যখন ঘটনাটি বাধা দিতে যায়, তখন আমার স্ত্রীকে ধরে ধাক্কাধাক্কি করে এবং স্ত্রীর শাড়ি ধরে টেনে আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। আমার মা যখন বাধা দিতে যায়, তখন মা বয়স্ক মহিলা, মাকেও ধাক্কাধাক্কি করে ধরে গলা ধরে আমাকেও ধাক্কা মেরেছে। অবসর নিয়েছেন প্রায় 2.5 বছর আগে, কিন্তু সবুজের ডাক ফেরাতে পারেন না। তাই প্রতিদিন নিয়ম করে পুরুলিয়ার সুভাষ উদ্যানে এসে পরম যত্নে গাছপালার গায়ে হাত বুলিয়ে যান মাধবচন্দ্র মাহাতো। কি করবেন, সবুজ ছেড়ে যে বাড়িতে মন বসে না। পুরুলিয়ার বেলকুড়ি গ্রামের বাসিন্দা মাধবচন্দ্র মাহাতো 1976 সালে বন দফতরে মালি হিসেবে কাজে যোগ দেন। তারপর থেকে এই সুভাষ উদ্যানেই কেটে গিয়েছে জীবনের অর্ধেক সময়। 2016 নভেম্বর মাসে অবসর নিয়েছেন, কিন্তু সে অবসর শুধু খাতায় কলমে। পরম যত্নে নিজের হাতে গড়ে তোলা সুভাষ উদ্যান ছেড়ে বাড়িতে মন টেকে না তার। তাই রোজ হাজিরা দেন, গাছের যত্ন নেন। যেহেতু আমি দীর্ঘদিন কাজ করেছি এখানে, গাছ আমার সন্তানের মতন, গাছ আমার ভালো লাগে, আর সেইটানেই আমি বিশেষ করে এখানে আসছি। আর আমার মনে হচ্ছে আমাকে গাছ ছাড়ছে না, আর এই সুযোগ যেহেতু কোথাও পাবো না, যার ফলে এখানে আসি, এসে এই গাছের সঙ্গে মিলেমিশে আছি। বাগান গড়ে তোলাই তার চাকরি ছিল, ধীরে ধীরে এখন সেটাই যেন তার জীবন হয়ে উঠেছে। গাছপালা নিয়েই ভরা সংসার এই সবুজ প্রেমের। নিউজ 18 বাংলা। ওদের একলা আকাশ রংহীন, তবু অন্যদের জীবন রঙিন করে তুলতে দিনরাত এক করে ফেলছে সুপ্রিয়া, ফারুক, মন্টু, পূর্ণিমারা। গোলাপ, গাঁদা, পলাশ, অপরাজিতা ফুল থেকে ভেষজ আবির তৈরি করতে ব্যস্ত উলবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকরা। বাতাসে বসন্তের উল্লাস, চারদিকে রাঙা পলাশের হাতছানি। সেই রং আজ ওদের মনেও। ওদের একলা আকাশ রং চিনেছে গোলাপ পলাশের হাত ধরে। বিভিন্ন ফুলেই এখন মজে উলুবেড়িয়ার কাঠিলার স্বেচ্ছাসেবী সংস্থা আশা ভবনের আবাসিকরা। ওরা কেউ মুখ বধির, কেউ আক্রান্ত সেরিব্রাল পলসিতে। সকাল থেকে সেন্টারের মাঠের পাশের কর্মশালায় ওদের ব্যস্ততা তুঙ্গে। বিভিন্ন ফুলের সঙ্গেই এখন ওদের দিন রাত যাপন। আমরা এখানে গোলাপ, গাঁদা, পলাশ এসব ফুল দিয়ে আবির তৈরি করছি, যেটা শরীরের কোনো ক্ষতি হয় না। দোরগোড়ায় দোল, রঙের উৎসব। আবিরে রঙে রঙিন হবে শরীর মন। ত্বক বাঁচাতে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে, ব্যস্ত আশা ভবনও। এই প্রথম ভেষজ আবির তৈরি করছে আবাসিকরা। ফুলের পাপড়ি ছাড়িয়ে ট্যালকাম পাউডার, অ্যারারুট, সুগন্ধি নিমপাতা মিশিয়ে তৈরি হচ্ছে লাল, নীল, হলুদ রঙের ভেষজ আবির। ট্যালকাম পাউডার সঙ্গে আমাদের অ্যারারুট পাইল করতে হয় 1:3 ভাগে, এবং এর সঙ্গে ঠিক 50% ফুল দিয়ে মিক্সচার মেশিনে মিক্স করে ওকে শুকনো করে রোদে দিয়ে তেলে এবং তাতে সেন্ট দিয়ে আমাদের আবির তৈরি করা হয়। 1 কেজি গাঁদা ফুলের আবিরের দাম 300 টাকা। 1 কেজি পলাশ ও অপরাজিতা ফুলের আবিরের দাম 400 টাকা। 1 কেজি গোলাপ ফুলের আবিরের দাম 500 টাকা। টাটকা ফুল দিয়ে তৈরি আবির, ফলে উৎপাদন খরচ একটু বেশি। আশা ভবন সেন্টারের সহযোগিতায় উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের উদ্যোগে 30 দিনের ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় আবাসিকদের।
এই আবিরটা যদি আপনারা কিনেন এবং ব্যবহার করেন তাহলে যেমন আপনাদের ত্বকের একটা উপকার হবে, তার সঙ্গে যেটা উপকার হবে এদের আর্থিক দিক থেকে এরা সচ্ছলতা পাবে। হাত চলছে, বাড়ছে প্রত্যাশা, স্বপ্ন দেখাচ্ছে পলাশ, গোলাপ, অপরাজিতা। বেরঙিন জীবনে রঙের হাত ধরে স্বনির্ভরতার স্বপ্ন। উলুবেড়িয়া থেকে সন্তু মালিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাওড়া।